সকাল 8:30 ঢাকার গোয়েন্দা পুলিশের মাইক্রোবাস এসে থামে সিএমএম আদালতের গেটে। গাড়ি থেকে নামানো হয় মাথায় পুলিশের হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সকাল 10টার পর কাঠগড়ায় তোলা হয় নুসরাত ফারিয়াকে। তিনি ছিলেন চুপচাপ, দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন কয়েক মিনিট। আদালতে নুসরাত ফারিয়া বিমর্ষ ছিলেন। কাঠগড়ায় প্রায় 30 মিনিট রেলিং ধরেই দাঁড়িয়েছিলেন তিনি। পুরো সময়টা তিনি কিছুই বলেননি। শুনানিতে নুসরাতের আইনজীবী বলেন, ঘটনার দিন তিনি বাংলাদেশে ছিলেন না, পেশাগত কাজে নুসরাত কানাডায় ছিলেন। 14 আগস্ট দেশে ফেরেন এবং তার প্রমাণপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নুসরাত শুধু একজন অভিনেত্রী নন, তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ। তিনি বঙ্গবন্ধু সিনেমায় শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছেন। অনলাইনে জুয়া প্রচারেও যুক্ত ছিলেন। 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল ফারিয়া।